এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমার পেছন পেছন কে আসছে দেখতে পাচ্ছ? চিনতে পারছো কি? আমাদের বাড়িতে এসেছে আমার দিদি। আজকে একটু আগে এসেছে। আর এখন কটা বাজে সেটা বলে দিই। এখন বাজে বিকেল 5টা। মামাই আর দিদির ছেলে, এটা হচ্ছে বাপ্পান আর মামাই দুজনে মিলে বাইরে খেলছিল। মামাই এখন ইনজিওর্ড, পা কেটে গেছে ছেলের আমার। এই যে মলম নিয়েছি, লাগাবো। ঠ্যাং মেলে বসে আছে আর জ্বালা করার ভয়েতে এখনও এখানে পা ছটকাচ্ছে। তুই ইনজেকশন নিতে ভয় পাস না? তোর মলম লাগাতে যত ভয়, পড়ে যাবে। কিন্তু মামা আমি এখানে আসতে বলেছি। কি হয়েছে? প্লিজ এটা লাগাও না, একটা ব্যান্ডেজ লাগিয়ে দাও। ব্যান্ডেজ লাগিয়ে দেবো? তো কত বড় কাটাকুটি হয়েছে যে তোকে ব্যান্ডেজ লাগাতে হবে? অনেক বড় কাটা। ও আমারও মাথা খারাপ হয়ে গেছে। আমি দেখি হোমিওপ্যাথি মলমের জায়গাতে আর্নিকা জেল লাগাতে যাচ্ছি। বাবা কি কতটা জ্বললো? তুই কি আমার পা চাটছিস নাকি? ও বাপ রে বাপ, উঠেছো একটা আঙুল খানিকটা তো হয়েই গেছে আপনার থেকে। গোটাটা পর থেকেই দুজনের মারামারি, লাফা ঝাঁপা সব শুরু হয়ে গেছে। বড়টা ছোটটাকে মারে না, ছোটটাই হচ্ছে যেন ওর দাদা আর বড়টা হচ্ছে ভাই। একটা অরেঞ্জ বল আছে, একটা লাল বল আছে, আর একটা আছে এখন বল বৃত্তান্ত হচ্ছে। হলুদ, একটা ছোট হলুদ বল আছে, আর একটা হলুদ বল আছে, সোনার বল, আর একটা সোনার হলুদ বলটা আছে, সোনার বল। আমাদের বিছানার অবস্থাটা দেখো, দুই বাচ্চাতে মিলে এটা করেছে। মামাই নিজের যত বন্দুক ছিল, দুটো বড় বড় বালতি ভর্তি, বালতিগুলো নেড়ার মতো ওপাশে পড়ে রয়েছে। আর গোটা বিছানাতে এরা পড়ে রয়েছে। শুধু এইখানে নয়, আমাকে বড় দে, ওই ধারটাতে দেখো। আমাকে বড় দিতে হবে। বড়টা ইপি খাচ্ছে, এই গেরিটাও বসে পড়েছে। আর দিদিরা পুজোর পরে গেছিল দার্জিলিং। তার দার্জিলিং থেকে মামায়ের জন্য একটা সোয়েটার নিয়ে এসেছে, সে দেখাবো পরে। আর দার্জিলিং টি এনেছিল, যেটা কাটা হয়ে গেছে দেখাতে পাচ্ছি না। আমার বর সেটা খেতেও শুরু করে দিয়েছে। চা এইসবে চা বানিয়ে নিয়ে এলাম, ও খাচ্ছে। মায়েরটা নিচে রেখে দিয়ে এসেছি। অনির্বাণ আর তস হইতে পারলো না চা দেখে, বললো যে আগে এক্ষুনি দিয়ে দাও। খায় চা হচ্ছে 7টার সময়তে, আজকে চা খিদে পেয়ে গেছে ও 5:30টার সময়তে। ওর ঝাল টাল কিছু লাগছে না ইপিতে। এখন সবজি সাবজা সব খেয়ে নেবে, লঙ্কার গুঁড়ো। দেখ ওকে গার্ড করে হাঁটা করছে। কার খাবার কে খাচ্ছে? এখন বাজে রাত 9টা। অনেকটা টাইম পর তোমাদের সাথে আবার দেখা করছি, কারণ দুটো বাচ্চা এত পরিমাণে বাঁদরামি করছিল, ওদেরকে কন্ট্রোল করা যাচ্ছিল না। দুজনের আনন্দ আজকে একটা আলাদা লেভেলে ছিল। তা দুজনকে এখন আলাদা আলাদা রাখা হয়েছে। মামাই রয়েছে ওপরে, ও এখন রুটি খাচ্ছে। ও রুটি করা হয়ে গেছে, সকালে পনির করেছিলাম ওর পনির দিয়ে রুটি খাচ্ছে। আর বড়টা রয়েছে, দিদি ওকে নিয়ে রয়েছে নিচে। ও এবার খাবে, ও ভাত খাবে। তারপরে আমরা আস্তে আস্তে এবার খাওয়া দাওয়া করবো। ডিনার, আজকে ডিনার বানানো হয়ে গেছে, তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করতে পারিনি। ডিনারটা দেখিয়ে দিই। এই যে রাইস আর চিকেন চিংগিজি। বসে পড়েছি দুই বোনেতে খেতে। দেখ খেয়ে কেমন রান্না করেছি বল। গন্ধতেই তো মনে হচ্ছে। অসাধারণ। তোমাদের সাথে রেসিপিটা যে শেয়ার করতে পারলাম না চিকেনের, পরে যেদিনকে করবো অবশ্যই করবো। দারুণ দারুণ। এখন বাজে 10টা। খেয়ে দিয়ে ওপরে এলাম, আর এই দুই জঙ্গলিপোনা শুরু করে দিয়েছে। আমারটা তো পারলে জানলা দিয়ে বাইরে বেরিয়েই যায়, আর এই এখন টিকটিকি আতঙ্কে ভুগছে। এটা হচ্ছে আমার পার্টনার টিকটিকির ব্যাপারে। এও টিকটিকিতে আতঙ্ক, আমার আতঙ্ক। তুই মারছিস কেন দাদাকে? মারবে না মামাই, মারবে না। শোনা ছেলে না তুমি?
হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে নেক্সট ডে সানডে। এখন বাজে দুপুর 1:45। সকাল থেকে সব উঠে বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে ব্রেকফাস্ট ওই সমস্ত করে রান্না সব জোগাড় যান্ত্রিক করে নিয়ে আর টাইম হয়নি ব্লগ করার। তা রান্না মোটামুটি কমপ্লিটের দিকে। আর আজকে ব্যাটার ফ্রাই হবে, সেই ব্যাটার ফ্রাইয়ের সব মাছ টাছ আমি মাখিয়ে এলাম, মা রান্নাগুলো করছে। আর দিদির ছেলে চান হয়ে গেছে, এখন আমি আমার বুকেটাকে করাবো, তারপর আমি চান করব। আর আজকে বাইরেটাতে কি ভাল লাগছে, আমি ওই জন্য এইখানটাতে বারান্দায় এলাম চেয়ার নিয়ে, একটুখানি চেয়ার ছিল আর কি, একটুখানি বসতে এলাম। বাইরেটাতে বেশ সুন্দর হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে শীতে একবারে এসেই গেছে বলতে গেলে। ভোরের দিকে তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর সানডেটাতে তাও বাইরের দিকে একটু তাকাতে ভালো লাগে, কারণ যেহেতু ট্রাফিকটা কম থাকে সেই জন্য একটুখানি তাও এখানে আসতে ইচ্ছে করে। অন্যদিন তো ওই ট্রাফিকের ওই ক্যাঁ 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 আওয়াজ না আর ভালো লাগে না। দেখা যে বাইরেতে গাড়ি টাড়ি চলছে অল্পই। আর এই যে এখানে আমার দিদি চান হয়ে গেছে। আমার দিদির এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, এসে থেকে কালকে সন্ধ্যেবেলাতে এখানেই বসেছিল। আর হাসতেও পারছি না, এত ঠোঁট ফেটেছে না, হাসতে পারছি না গো। আজকে সকালবেলাতে ছাদে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যাবো কাজ টাজ ওগুলোর জন্য আর যাওয়া হয়নি। এদেরকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে ছাদে যাবো আজকে। কালকে তোমাদেরকে বলছিলাম দিদি দার্জিলিং থেকে সোয়েটার নিয়ে এসেছে ছেলের জন্য, এইটা সেটা এখন পরিয়ে দেখা হলো যে গায়ে ঠিকঠাক আছে কিনা। গায়ে বেশ বড় আছে, তো ঠিক আছে। বাচ্চাদের জিনিস একটু বড় সড়ো থাকলে ভালো আর দেখো। আরে খাটটা ভেঙে তুই এক্ষুনি পাতাল প্রবেশ করে যাবি, কি করছিস? এ কোথায় ঢুকছে? একজন খাটে একজন নিচে যাস না ভাই, খাট ভেঙে যদি পড়ে যায়। এই গেঞ্জিটা পুরো সাদা গেঞ্জিটা নোংরা হয়ে গেল। ওরে বাবা রে। খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে আমাদের মেনুতে ছিল বলো পোনা মাছের তেল ছিল, সেটা পেঁয়াজ দিয়ে ভাজা, মুগের ডাল, একটা সব সবজি দিয়ে তরকারি, ব্যাটার ফ্রাই আর পার্শে মাছের ঝাল। এই ছিল আজকে আমাদের রবিবারের মেনু স্পেশাল। এখন যাব আমরা ব্যাটালিয়ন ছাদে। দিদি এসেছে, ছাদটা কেমন আমাদের ঠিকঠাক হয়েছে সেটা দেখানো হয়নি। এখন যাওয়া হচ্ছে ওপরে। যাচ্ছি আমি, দিদি, পুকুলি, 2 বাচ্চা বাচ্চা, অনির্বাণ উঠেছে গেটটা খুলে দেওয়ার জন্য। হ্যাঁ, এই টাইমটা তাও ভালো, একটু রোদটা পড়ে গেছে। সকালবেলাতে না ও চোখে ঠিকরে লাগে, সাদা তো এত ভয়ঙ্করভাবে রিফ্লেক্ট করে রোদটা। এসে গেছি, সুন্দর লাগছে। দেখ এই দিকটাতে টাকা, চোখটা তাকাতে পারবি না, রিফ্লেকশন হচ্ছে। কোথায় গেল? ছেলেটাকে হাওড়া ব্রিজ দেখা বাবা। ও ওই পাশে দেখতে। তুই কি ছাতে এলি খালি হাওড়া ব্রিজ দেখার জন্য? এখানে উঠে আয়। উঠতে হবে। হ্যাঁ, দাদু দাঁড়িয়ে আছে। হাওড়া ব্রিজে মা কি হাওড়া ব্রিজে দাঁড়িয়ে আছে নাকি? বাবু কি তুমি বলতে চাইছো যে এখানে হাওড়া ব্রিজে তো লাইটটা টিম টিম করে আমার বাবু ওখানে দাঁড়িয়ে রয়েছে উঠে? হ্যাঁ 15 আগস্টের সময় লাগালেই তো হয়। তো কোনোদিন তো এই ইচ্ছা আমার কাছে প্রকাশ করোনি তুমি? তোমার মুখ দিয়ে একটা ফ্ল্যাগ, তুমি ইচ্ছা প্রকাশ করলেই দেখতে এখানে উঠতো। তরুণ সংসারের ফ্ল্যাগ। লাগাও না, তাহলে ভালো তো, একবারে প্রমোশন হয়ে যাবে। এই বাড়িটা কত বড় রে। কোনটা? এমনি বলে জাহাজ বাড়ি। এই যে এই জাহাজ বাড়ি বলছিলাম, শুরু হয়েছে ও প্রান্ত থেকে, শেষ হয়েছে ও প্রান্তে।
গিয়ে একটুখানি বসতে পারলে কি শুতে পারলে শান্তি পাই, কিন্তু এই বাচ্চা দুটো কিছুদিন নামতে চাইছে না। চ না বাবা, এমনিতে সত্যি সত্যি নামতে ইচ্ছা করে না, কিন্তু খেয়ে দিয়ে এসেছি তো, খাওয়ার পর একটুখানি বিছানাটা যেন বলে যে আয় আয়, একটু টানে, চুম্বকের আকর্ষণ মনে হয়। আর বাইরেটাতে এই দেখ মামা, এই মনটা দূরেতে কেমন ধোঁয়ার মতো কিরকম লাগছে, ধোঁয়াশা টাইপের, পলিউশন। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যে 6:30। মামাইকে দুধ খাওয়ানো হয়ে গেছে, অনির্বাণকেও চা দিয়ে দিয়েছি, সেই দার্জিলিং টি খাওয়ার জন্য ওর মন ছুকছুক করছিল কতক্ষণে খাবে, করে দিয়ে দিয়েছি। দিদিরা 5:30 নাগাদ চলে গেল, আমারও মনটা খুব খারাপ লাগছে। দিদির ছেলেটা যাওয়ার সময়তে এত কান্নাকাটি করছিল, কিছুতে আজকে যেতে চাইছিল না, কিন্তু কালকে ওদের অনলাইন ক্লাস আছে, ওর খাতা বই কিছু নিয়ে আসেনি, ওরকমভাবে থাকাটা একটু পসিবল ছিল না। ও ওরকম টাইপের প্রচণ্ড পরিমাণে ইমোশনাল, হাওড়াতে গিয়ে ওরকমভাবে আসতে চাইবে না, কিছুতেই ও থাকবে। আর দিদি আর কি এর আগে অনেকবারই এসেছে, কিন্তু থেকেছে, মানে আমাদের এখানে নাইট স্টে করলো, এই ফার্স্ট টাইম। তা ছিল দু বোনে বেশ গল্প টল্প করছিলাম, ভালো লাগছিল, চলে যেত, মনটা একটু খারাপ। তারপরে ও কাঁদছিল বলে মনটা আর একটু বেশি খারাপ হয়ে গেছে। আমার ছুটকেটারও মনটা একটুখানি খারাপ। আমি জিজ্ঞাসা করলাম মামাই দাদা কোথায় গেল, বললো চলে গেছে। এখন বিস্কুট খেতে বসেছে, বিস্কুট। মাম্মা একটু তাকাও, তাকাও একটু। ওরিও নিয়ে বসেছে, আর ওর দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছে আমার ছেলে, এ দেখো লজেন্স চকলেট বিস্কুটের, এইটা হচ্ছে এত বড় একটা ডাব্বা কিনে কিনে, এ দেখো কিনে কিনে নিয়ে এসে ওর খেয়ে আর স্বাদ মেটে না, তাও আবার বলবে যে তোমরা কিনে দাও না, আরও কিনে দাও, এইটা কিনে দাও, ওইটা কিনে দাও, প্রত্যেকটা খানিকটা করে খাওয়া রয়েছে আর একটা করে ক্লিপ আটকানো। এইগুলো সব টাকনার কাজ করে বেশিরভাগটা ভাতের সাথে। কালকে থেকে ওরা ছিল, ওই জন্য কাজটা সেরকম কিছু সকালবেলাতে আমার হয়নি, প্রচুর কাঁচা ছিল, প্রায় 1 লন্ড্রি ব্যাগের কাছাকাছি, কারণ সেদিনকে বিছানা চাদর পাল্টেছি, সেগুলো ছিল, খানিকটা দিয়ে এসেছি কাচতে। রান্না বান্না করবো খানিকক্ষণ পরে, মামাইয়ের বায়না, ওকে আজকে লুচি মানে করে দিতেই হবে, সেই শুনে মামাইয়ের বাবাও একটু বায়না শুরু করলো লুচি লুচি, সেই জন্য ছেলে আর ছেলের বাবা দুজনে খাবে লুচি, আর মা আমি পুপুলি আমাদের রোল আনাবো। আমাদের এখানে সামনেই একটা দোকান আছে, খুব ভালো রোল বানায়, যেটা অনির্বাণ একদমই খেতে চায় না। ও রোল খুব, মানে বাড়ির রোলটা ঠিক আছে, কিন্তু দোকানের রোল খুব পার্টিকুলার কিছু দোকান ছাড়াও খুব একটা রোল পছন্দ করে না, তো ওই দোকানের রোলটাও একেবারেই খেতে চায় না। দুজনে লুচি খাবে, আমরা রোল। আর একজন যদি দুষ্টু করে তাহলে তার লুচি আজকে ক্যান্সেল। অনির্বাণের তো শুনে হাসিটা এইখান থেকেই এতটা বেড়ে গেল লুচির কথা শুনে, বললো কালী পুজো তো আসছে, আগে থেকেই উৎসব শুরু হয়ে যাক। আমাদের এরকমই হয়, দুর্গা পুজোর 1 সপ্তাহ আগে থেকে খাওয়া দাওয়া শুরু, কালী পুজোর আগে, ক্রিসমাসের আগে থেকে আবার শুরু হয়ে যাবে। আর এই দেখো বাইরে আমাদের আলো দিয়ে দিয়েছে কালকে, দেখো আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের বাড়ির আলো, এইখানে লম্বা করে করে ঝুলিয়ে দিয়ে গেছে। আর কোথায় গেল, এই যে এইখানে সব ঝুলিয়ে দিয়ে গেছে, কিন্তু এখনও অবধি জ্বালায়নি। ওপারের বাড়ির আলোগুলো আজকে জ্বালিয়েছে, জানি না টেস্ট করার জন্য নাকি আজকে থেকেই জ্বালাতে শুরু করে দেবে, কিন্তু দেখতে এত সুন্দর লাগছে আমি বলে বোঝাতে পারবো না। হাওয়া দিচ্ছে, আমার ছেলে আবার দেখবে বলে ওখানে দাঁড়িয়ে পড়েছে। ওকেই ওর স্কুলে ওয়ার্কশিট একটুখানি বাকি ছিল, যেটা কালকে সাবমিট করব, যেহেতু আপ টু ডেট হয়ে থাকতে হবে, তা সেইটা আর একটু বাকি আছে, কিন্তু যেই আলো দেখেছে অমনি ছুটলো। দেখছি, চলো দেখাচ্ছি। আমাদের এখানে আলোগুলো টেস্ট করার জন্য জ্বালিয়েছে, দেখো আমার মুখ দেখা যাচ্ছে, তার মানে বুঝতে পারছো, এই দেখো এই যে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, অপূর্ব দেখতে লাগছে। এটা কেমন দেখতে লাগছে, ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে মামাই, কি আনন্দ পাচ্ছে রে বাবা।
আমাদের রোলটাও এসে গেছে, মামাই খেয়ে নিলে তার একটু পরে আমরা খাবো। আমার একটু একটু খিদেও পাচ্ছে আজকে। দেখো কতগুলো দিয়েছি, আবার গুনতে বসেছে ছেলে আমার। হ্যাঁ দেখি ঠিকঠাক গুনতে পারিস কিনা। 4খানা দিলে 4টে দিয়েছি কেন? এটা এটা কি স্টাইলের খাওয়া? কেমন হয়েছে মামাই লুচিটা? হ্যাঁ এক্সিলেন্ট, এই সমস্ত তো এক্সিলেন্ট লাগবেই। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, গুড নাইট। আর এই যে হেংলু আমার লুচি হেংলু খাচ্ছে। সরে আয়, পড়ে যাবি।